আলহামদুলিল্লাহ, একটা গাড়ি আমরা বিক্রি করলাম। বিক্রি বলতে যাদের গাড়ি আমরা তাদেরকেই ফেরত দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছেন না? আপনি তো বিক্রি করে গেছিলেন ঝামেলার জন্য, এখন কি টাকা টুকা রেডি হয়ে গেছে, আবার নিয়ে নিলেন? টাকা যেমনি আছি রমনি আছি। আচ্ছা, আপনার শখের গাড়ি তো পাইছেন। হ্যাঁ ভাই। মানে এটা আমার অন্য কোথাও হইলেও বিক্রি করতে হইতো, যেহেতু ওনার গাড়ি উনি নিবে, এই জন্য আমি আরেক জায়গায় বিক্রি করে দিয়েছিলাম, তারপরও দিয়ে দিলাম। তো বড় ভাই, ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। আপনাদের কাগজপত্র সবকিছু পাইছেন? সব ঠিক আছে। ভাই, কিছু বলার আছে? না না ভাই, কি এই যে পাইলে এটা কোনো জায়গায় দিবে না। বাংলাদেশ কিয়ামত হয়ে গেলেও যার কাছে জেনে বিক্রি করে ওটা আর ফেরত দেয় না, লস হোক লাভ হোক। কিন্তু আমার ব্যবসার ধরন অন্যরকম, যেহেতু টাকা পয়সা ব্যবস্থা হয়ে গেছে তাই দিয়ে দিলাম। তা ভাই রইলাম, হ্যাঁ? ওকে। আলহামদুলিল্লাহ, একটা গাড়ি আমরা বিক্রি করলাম। বিক্রি বলতে যাদের গাড়ি আমরা তাদেরকেই ফেরত দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছেন না? আপনি তো বিক্রি করে গেছিলেন ঝামেলার জন্য, এখন কি টাকা টুকা রেডি হয়ে গেছে, আবার নিয়ে নিলেন? টাকা যেমনি আছি রমনি আছি। আচ্ছা, আপনার শখের গাড়ি তো পাইছেন। হ্যাঁ ভাই। মানে এটা আমার অন্য কোথাও হইলেও বিক্রি করতে হইতো, যেহেতু ওনার গাড়ি উনি নিবে, এই জন্য আমি আরেক জায়গায় বিক্রি করে দিয়েছিলাম, তারপরও দিয়ে দিলাম। তো বড় ভাই, ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। আপনাদের কাগজপত্র সবকিছু পাইছেন? সব ঠিক আছে। ভাই, কিছু বলার আছে? না না ভাই, কি এই যে পাইলে এটা কোনো জায়গায় দিবে না। বাংলাদেশ কিয়ামত হয়ে গেলেও যার কাছে জেনে বিক্রি করে ওটা আর ফেরত দেয় না, লস হোক লাভ হোক। কিন্তু আমার ব্যবসার ধরন অন্যরকম, যেহেতু টাকা পয়সা ব্যবস্থা হয়ে গেছে তাই দিয়ে দিলাম। তা ভাই রইলাম, হ্যাঁ? ওকে।